হামজাংমানি স্লাবাই মিলিওই বাহাইকে বুসাইকিং গরদেবনার ন বুথারমানি ইয়াগুলো লামা খিকলাই রেখা পুলিশনি বুসকাঙ্গ আবনো খলাই ফুনুকা বিহিক পূর্ণিমা দেবনাতে বিনি হামজাংমা স্লা অমিত ঘোষ মুক্তরিনি টেবিল চারমানি ইয়াগুলো ঋতুকুবাই তত্রা খাওই বুসাইকিং গরদেবনার ন বুথারমানি দেমু খলাই ফুনুকা পূর্ণিমা দেবনাতে অমিত ঘোষ চম্পকনগর চন্দ্রসাধু পাড়া ফরেস্ট অফিসনি ফরেস্টার কিংকর দেবনাথ বুথারজাंमानि पार्टी मुंगनि बुथांनो पाइथगो नायथगो तिख्लायखा पुलिस बिहिक गुबुन सिलाबाय बेजो हालक तंमानि बागैनो बुथारजांनि नांखा फरेस्टार किंकर देबनाथ पार्टी मुंगनो चाइथगो नायथगो अंखरै बुसाइनो बुथारमानि माजराओ बिहिक पूर्णिमा देबनाथे बिनि हामजांमा सिला अमित घोषनो एरेस्ट खालायखा पुलिस तांशलो रिमान्ड सानै बरगनो दरबार नगरति सानाय तेलेमुरा थानानि पुलिस आरो साथायख्लायो फासाल फुङो आसाम आगरतला लाहारनि पुलिनपुर आमसायख्लाय जागमानमानि चम्पकनगर चन्द्रसाधु पारा फरेस्ट अफिसनि फरेस्टार किंकर देबनाथनि मांखथै पार्टी मुनियाग्लो बिहिक पुलिसनो शाखा सांगाव साहर बुसाइ किंकर देबनाथनो साबोजानि फोन खलायै नकनि रिंगितलांगु हनै आबुनियाग्लोतै नगो किफ्लै सकबायलिया हनै फासाल फुङो बुसाइनि फोन खलायमानि खरक साथि प्रासा फोन रिसिभ खलायै ककरवाय ककसाव हनै पाइथगो पार्टी मुंगनोतै चाइथगो नायथग मुंगो अंखरै बिहिक पूर्णिमा देबनाथनि फासिं सासपेक्ट उनखा पुलिस बुसाइनि कल डिटेल रिपोर्ट नायमानि यागुलो बिहिक पुलिसनो सामानि बाय मानसखा फेरलायमुं आबुनियागलो कक्सनानि बागै बिहिक पूर्णिमा देबनाथनो थानाव दुइ फायखा पुलिसनि सोंमंगो पूर्णिमा देबनाथ गसिउ रेखा हामजांमा सिला अमित घोष बायखे बुसाइनो मुक्रिनि टेब्लेट चारवै ऋतुकु बायखे तत्रा सेबै बुथारमानि आबुनियागलो बुसाइ किंकर देबनाथनि मांखथैनो आसाम आगरतला लाहार गानाव हिक्लाय रेखा पूर्णिमा देबनाथे अमित घोष केवबाय बुथार जागोना बुसाइ किंकर हनै सातंना दैखे प्लेनिं नाहारमानि पूर्णिमा देबनाथे बिनि हामजांमानि सिला अमित घोष फियाबा बरनि प्लेनिं न जतनि बुसकांगो खुब्रै रेखा पुलिस पार्टी मुंगदै तेलेमुरा बुखास्तेनि एसडीपीओ পানালাল সেন শাখা আপনারা তো সবাই জানেন যে আমাদের এখানে গত 18 তারিখ রাত্রে থেকেই যে ফরেস্ট ডিপার্টমেন্টের কিংকর দেবনাথ একজন ফরেস্টার উনি ওনার আপাতকালীন আমাদের কাছে যে অভিযোগটা এসেছিল 18 তারিখ রাত 10টার পরে ওনার স্ত্রীকে উনি বলেছেন যে উনি ওনার এক বন্ধু ওনাকে বলেছে উনি একটু বাড়ি থেকে বের হয়ে যাচ্ছেন এবং সাবসিকুয়েন্টলি ওনার পরিবার আত্মীয় স্বজনের পক্ষ থেকে জানানো হলো আমাদের থানায় যে ওকে রাত্রে আরও বাড়ি ফিরেনি ওকে পাওয়া যাচ্ছে না এটা সকালের দিকে জানাচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই খবর আসলো যে পুলিনপুরের জাতীয় সড়কের পাশে কিংকর দেবনাথের মৃতদেহ পাওয়া গেছে খবর পাওয়ার সাথে সাথেই আমার তেলিয়ামরার যে বড়বাবু উনি ওনার টিম সহ আমাকেও ইনফর্ম করেছেন তো সাথে সাথে আমিও বের হয়ে যাওয়ার পরে আমরা তাৎক্ষণিকভাবে আমাদের তদন্তের স্বার্থে যেটা আমাদের ফরেন্সিক টিম এবং ডগ স্কোয়াড ওদেরকে আমরা বলেছি এবং সাথে সাথে আমরা উচ্চতম আধিকারিক এসপি সাহেবকে বলেছি এডিশন সাহেবকে বলেছি তো সবাই এফএসএল টিম এসেছে আমরা তারপরে একটা কেস রেজিস্টার করেছি যেটা তেলিয়ামরা কেস নম্বর হচ্ছে 48/2024 তেলিয়ামরা একটা মার্ডার কেস রেজিস্টার করেছি তো কেসটা রেজিস্টার করার পরে আমরা তদন্তের স্বার্থে যতগুলি অ্যাঙ্গেল আছে যেমন মোবাইল কল অ্যানালাইসিস করা ইন্টেলিজেন্স রিপোর্টের উপরে কাজ করা তো এইগুলি আমরা কালকে সারাদিনই আমরা এগুলি করেছি এবং অনেকগুলি আমাদের বিভিন্ন ডিফারেন্ট অ্যাঙ্গেলে ফরেন্সিকের যেই ইনস্ট্রাকশানগুলি দিয়ে গিয়েছে তারপর আমাদের যে টেকনোলজির যেই মোবাইল অ্যানালাইসিস করা এগুলি সমস্ত কিছু করে আমরা একটা জায়গাতে কনক্লুশনে আসতে পেরেছি কনক্লুশনে আসার পরে আমাদের প্রাথমিকভাবে আমাদের কাছে যেই তথ্য প্রমাণগুলি উঠে এসেছে সেই তথ্য প্রমাণের পরিপ্রেক্ষিতে আমাদের যে কিংকর দেবনাথের যে স্ত্রী প্রতিমা দেবনাথ পূর্ণিমা দেবনাথ তো পূর্ণিমা দেবনাথ এবং কিংকর দেবনাথের বন্ধুস্থানীয় প্লাস কিংকর দেবনাথ যে নতুন যে বাড়িটা উনি তৈরি করছেন সেই বাড়ি তৈরি করার জন্য যে প্রমোটরকে নিযুক্ত করেছেন অমিত ঘোষ তো ওদের এই কেসটার ভেতরে ওদের কনস্পিরেসিটা আমাদের কাছে প্রকট হয়ে উঠেছে তাৎক্ষণিকভাবে আমরা যখন আরও গভীরে গিয়ে সেরে জিনিসটাকে আমরা দেখতে শুরু করলাম তারপরে আমরা সম্পূর্ণভাবে যখন নিশ্চিত হলাম যে ওদের ইনভলভমেন্টটা তখন আমরা আজকে যে কিংকর দেবনাথের স্ত্রী পূর্ণিমা দেবনাথ
আমার ওসি সাহেব, এডিশনাল সাহেব, এসপি সাহেব সবাই আমাদের সিনিয়র সবাই যখন আমরা একটা কনক্লুশনে আসতে পারলাম যে এটা একটা আমাদের একটা জয়েন্ট টিম, আমরা একটা টোটালি মানে অ্যানালাইসিস করেছি। তো করার পরে যখন আমরা একটা কনক্লুশন আসলাম তখন ওনার স্ত্রী এবং অমিত ঘোষ ওনাদেরকে অমিত ঘোষকে আমরা থানাতে এখানে আনলাম, ওনাকে ইন্টারোগেশন করলাম এবং প্রতিমা দেবীকেও আমাদের তথ্য প্রমাণের ভিত্তিতে ওনাকেও আমরা আমাদের কাস্টডিতে নিলাম। তারপর সাবসিকুয়েন্টলি আমরা এখানে ইন্টারোগেশন করলাম এবং ইন্টারোগেশনে আমাদের যে ফাইন্ডিংস আছে আমরা দেখলাম যে সেই ফাইন্ডিংসের সাথে ওনাদের যে স্বীকারোক্তিগুলি অনেকটাই সিমেট্রি আছে। তো সেটার উপরে আমরা তাদের জনবিবেচনে আগামীকালকে আদালতে প্রেরণ করব এবং প্রেরণ করার পরে আমরা আরও আজকে সারারাত্রব্যাপী আমরা যে তদন্তের ক্ষেত্রে আরও যেই সূক্ষ্ম বিষয়গুলি আমরা আরও দেখে আমাদের বেস্ট অন ফাইন্ডিংসের উপরে আমরা তাদেরকে কালকে যখন আদালতে পাঠাবো সেই সাথে তাদেরকে আমরা হয়তো রিমান্ডেও আনতে পারি। পাইথাগো ককটি সালটিপুর বাহাইকে হামজংমানি সিলাবাই মিলুইবো সাইকিং করदेबनार नब्बो थारमानि यागुलो लामो खिगलाई रेखा पुलिसनि बिस्कांगो आबुनो खलाई फुनुका बिहिक पूर्णिमा देबनार ते बिनि हामजंमा सला अमित घोष मुक्तरिनि टेबल 4 मानि यागुलो लिटुकुबाय तत्रा खावै बो साइकिं करदेबनार नब्बो थारमानि डेमो खलाई फुनुका पूर्णिमा देबनार ते अमित घोष এরপরে গিয়া हामजंग सलानि बागै बोसाइनो बोथानाय परिमा देबनार ते अमित घोषनो नायनायनि बागै बरनि नकनि बिस्कांगो कुथुमलाइका आमसानि गोबांमा लुकुर हरमनिनो न फासि रोजांनानै उथों नै सानलाय मुक्ति शाखा आमसानि যত लुकुर আমরা চাইছি দোষীদের কঠোর সাজা হোক এবং ফাঁসির ব্যবস্থা হোক। বর্হিত সামাজিক অপরাধ দিয়ে যোগ সাজসে এই হত্যাকাণ্ড অপরাধের যাতে কোনো অবস্থাতেই ছাড় না পায় ওর উপযুক্ত শাস্তি হচ্ছে ফাঁসি। আমরা সকলেরই দাবি যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেকের জন্য ফাঁসির সাজা, তার যাবজ্জীবন কারাদণ্ড, মৃত্যুদণ্ডের আদেশ যেতে হয়। এরকম যাতে পুলিশ এরকম ক্রাইম আমরা জীবনও দেখিনি, এরকম ক্রাইম আমাদের গ্রামে কোনোদিন হয়নি। তেলিয়ামর তো শুনি, আমার 49 বয়স, আপডেট অত শুনি না। এরকম জঘন্য লোক আমাদের গ্রামে মহানীপুর ওনার বাড়ি ছিল, উনি এখানে এসেছিল, ফরেস্টার ছিল, ওনার স্ত্রী আর ওনার লাভার মানে এক্স বয়ফ্রেন্ড, উনি ওনাকে গলা চিপে রশি দিয়ে এরপরে ঘুমের ট্যাবলেট ওনার ফাদার এনেছে, মেয়ের বাবা এনে দিয়েছে। তাদেরকে শাস্তি চাই আর ইমিডিয়েটলি একটা অ্যাকশন চাই। ককটিশালা হপুং থানাও তনি বরং কক সংনাই পুলিশ আবুন ইয়াগলো রিমান্ড সানাই বরং হাঙ্ক দরবার নগরটি সানাই তেলামুরা থানানি পুলিশ তেলামুরান সিমি হিরণমণি ককথুম চিনি খরাং।